واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী আপনি তাদেরকে জানাইয়া দেন এই কুরবানি শুরু ইব্রাহিম নবী থেকেই যে শুরু হয়েছে, বিষয়টা এমন নয়। পৃথিবীর শুরুর লগ্নের মানুষ আমার প্রিয় বান্দা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার পুত্র হাবিল এবং কাবিল থেকে কুরবান উৎপন্ন হয়। তাদেরকে আমি পরীক্ষা স্বরূপ কুরবানি দেওয়ার জন্য বলেছিলাম। হাবিল এবং কাবিলের ভিতরে কুরবানির প্রতিযোগিতা ছিল। যার কুরবানি আমি আল্লাহর রাহে কবুল হবে তার হুকুমটাই বাস্তবায়ন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে ওই জামানার একটি শরীয়তে আমল ছিল, যখন কেউ কুরবানি দিবে তার কুরবানির পশুকে আল্লাহ পাক সাথে সাথে আগুনের ঝলকানির মাধ্যমে আসমানে উঠিয়ে নেবেন। এই কথা বন্ধ করে দিয়ে রব্বুল আলামিন বান্দার তাকওয়ার দিকে নজর দিয়ে বললেন, এখন সেই শরীয়ত আর নেই, এখন শুধু বান্দার তাকওয়াটুকু দেখো। লাইয়ানালাল্লাহু লুকুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। রব্বুল আলামিন জানাইয়া দেন, বান্দা তুমি আমি রবের নামে কুরবানি করবা, আমি রবের নামে তোমার পশুকে জবাই করবা। তোমার পশুর গোশত রক্ত মাংস আমি কিছুই নিব না, আমি শুধুমাত্র তোমার দিলের তাকওয়াটুকু দেখব। যদি তোমার দিলের তাকওয়া আমি রবের রাজে খুশির জন্য রব্বুল আলামিনের জন্যই হয়ে থাকে, আমি রব তোমার জন্য ঘোষণা করিতেছি, ওই পশুর রক্ত মাটিতে গড়াইয়া পড়ার আগে তোমার কুরবানিকে আমি আল্লাহ কবুল করে নিব।